আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের সাথে ডেজার্ট রান্না করব। এটা পায়েস বসাইছি সাবু দিয়ে, পোলার চাল দিয়ে, গরুর অথেন্টিক দুধ দিয়ে, নিজেদের গরুর দুধ গ্রাম থেকে আনছি। পায়েস খেতে ইচ্ছে করলো, চিন্তা করলাম ঠিক আছে হয়ে যাক, আপনাদেরকে সাথে করে নিয়ে পায়েস রান্না। আর এটা হচ্ছে আরেকটা সেমাই রান্না করছি একই সাথে পায়েস। এই যে দেখেন পায়েস, আর হচ্ছে যে এটা হচ্ছে একটা সেমাই। সেই সেমাইটা হচ্ছে দেখাবো আপনাদেরকে, রান্না করতে করতে দেখাবো কি সেমাই রান্না করছি। এগুলো আমি বাদাম দিয়েছি, আমার সেমাইয়ের মধ্যে বাদাম দিতে খুব ভালো লাগে। চীনা বাদাম বাদাম দিয়েছি এটার সাথে, আগে দিয়ে দিয়েছি চিনি, যা যা মশলা গরম মশলা প্রয়োজন হয় সেমাই রান্না করতে সবগুলো দিয়ে দিয়েছি আগে। আর এটা হচ্ছে পায়েস, পায়েসের মধ্যে পোলার চাল দিয়েছি, সাবুদানা একটু পরে দিব। বৃষ্টির মধ্যে ডেজার্ট খাইতে ইচ্ছে করছে, পায়েস শ্যামা এগুলো খেতে ইচ্ছে করছে, ভাবলাম রান্না করে নেই আপনাদেরকে সাথে করে নিয়ে, সেজন্য চলে আসলাম। আমার রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে, ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই। আমার ফাইনাল লুকটাও দেখাবো, এটার সাথে থাকেন। দেখেন একদম অরিজিনাল গরুর দুধ, তো দেখেন কি কত সুন্দর উপরে ঘি ভেসে আছে, দেখছেন হলুদ হলুদ কত সুন্দর। একদম এক ফোঁটা পানিও নেই এখানে, একদম নিজেদের গরুর গায়ের দুধ, কোনো পানি ব্যবহার করে নেই। ঠিক আছে, এই সেমাইগুলো কে কে চেনেন জানাবেন। এগুলো এই সেমাই দিচ্ছি এখানে, এই যে সেমাইগুলো রান্না করছি। ঠিক আছে, এই সেমাইগুলো যেখানে দিয়ে দিব, ভেঙে 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 দিব, হ্যাঁ ভেঙে দিব। দেখেন সেমাইগুলো আমি ভেঙে নিচ্ছি, এই যে এখন এগুলো দিয়ে দিব। ঠিক আছে, এগুলো দিয়ে দিয়েছি। অনেক টেস্ট, এটা খেতে অনেক টেস্ট, অনেক ভালো লাগে। এটা আরো নরম হয়ে যাবে, একদম সুন্দর যখন সিদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। আমি অনেকক্ষণ জাল করব, প্রায় 10 থেকে 15 মিনিট জাল করব। পাশাপাশি পায়েসটাও দেখছি নুডু, ওই শ্যামাইয়ের পাশাপাশি পায়েসটাও মানে হচ্ছে। এই হচ্ছে সেমাই, এই হচ্ছে পায়েস, দুটো একসাথে বসাইছি। দেখছেন কেমন, দেখেন সুন্দর না? রান্নাটা শেষ হলে আপনাদেরকে দেখাবো, যখন শেষ হবে না রান্নাটা তখন আসলে খুবই সুন্দর হবে, খুব সুন্দর হবে। এটা হচ্ছে পায়েস। আমার ঘরের সবাই মোটামুটি ভালোই পছন্দ করে আমার পায়েস রান্না হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে সেমাই রান্না। মোটামুটি আমার ঘরের সবাই পছন্দ করে পায়েস সেমাই, মানে মিষ্টি জাতীয় যত খাবার ডেজার্ট আইটেমগুলো আমি করি, প্রায় করি এগুলো বাচ্চাদের জন্য। আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আমার রান্না আপনাদের ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আসলে পরিশ্রম করে কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা কমেন্ট করেন সাপোর্ট করেন আসলে আরও উৎসাহ পাই, ভালো লাগে তখন। এটা হচ্ছে সেমাই, আর এটা হচ্ছে পায়েস। দেখেন পায়েস রান্না হচ্ছে এখানে। আমি এটাকে ভালো করে পায়েস, পোলার চালটা যখন ফুটে আসবে তখন আমি এটার সাথে আরও কিছু অ্যাড করব।
আর ঘি দিতে অবশ্যই ভুলবেন না, পায়েসের সাথে ঘি ব্যবহার করলে না খুবই ভালো লাগে, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, এখন সাবু দিয়ে দেব। সাবু দিয়ে ভালো করে নাড়তে হবে একসাথেই। এখন নাড়া থামানো যাবে না, কারণ সাবুগুলো দলা বেঁধে যাবে। ঠিক আছে, তখন ভাল লাগবে না খেতে, দেখতেও ভাল লাগবে না, খেতেও ভাল লাগবে না। আর দুধের কোনো কিছু রান্না করতে গেলে, দুধ আইটেম, ডেজার্ট আইটেম রান্না করতে গেলে একদম কাছে থেকে চোখ সরানো যাবে না, এমন একটা অবস্থা। আমি একটু চোখ সরাইছি, দুধ উপচে এসে দুধ পড়ে গেছে। ঠিক আছে, চোখ সরানো যাবে না, একদম হাইট একসাথে থাকতে হবে। সাবুটা যেন দলা না বেঁধে যায়, সেজন্য আমাকে নাড়তে হবে। হ্যাঁ, এটার মধ্যে এখনো চিনি ব্যবহার করি নাই, আরও অনেক উপাদান দেওয়ার বাকি আছে। চিনি আছে, ঘি আছে, ফাইনাল লুকটা দেখাবো। সেমাই আমার প্রায় হয়ে গেছে, সেমাইয়ের ফাইনাল লুকটা দেখে নেন। আমার সেমাই হয়ে গেছে। হ্যাঁ, সেমাই হয়ে গেছে, সেমার চুলা বন্ধ করে দিব। অলমোস্ট আমার সেমাই হয়ে গেছে। ঠিক আছে, দেখাচ্ছি সেমাই যে হয়ে গেছে, এই যে। ঠিক আছে, সেমাইটা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে এটা আরও জমে যাবে, তখন খেতেও ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। ঠিক আছে, জমে গেছে অলরেডি। ফাইনাল লুক সেমাই। তো সেমাইয়ের মধ্যে আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করবো ফ্লেভারের জন্য। আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করবো, সামান্য, বেশি না। গুঁড়া দুধটা ব্যবহার করবো সামান্য, নাড়া দিয়ে দেবো, মিশাই দেবো সেমাইয়ের সাথে গুঁড়া দুধটাকে একদম সুন্দর করে মিশাই দেব। ঠিক আছে, মোটামুটি এই হলো আমার সেমাইয়ের ফাইনাল লুক। পায়েসও প্রায় হয়ে আসছে, পায়েসও আমার ফাইনাল লুক চলে আসছে। দেখেন দেখেন, ঠিক আছে। এখন আমি এটাতে ঘি ব্যবহার করব, ঘিটা দিলে পায়েসের ফ্লেভারটা সুন্দর হবে। হ্যাঁ, পায়েসের মধ্যেও আমি হালকা গুঁড়া দুধ ব্যবহার করব ফ্লেভারের জন্য। টেস্ট আর একটু বেড়ে যায়। ঠিক আছে, এখন আমি মিশিয়ে দেবো সুন্দর করে। খেতে সেই হয়, সেই স্বাদ হবে। ঠিক আছে, বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা। এখন এটার লাস্ট ফিনিশিং হবে ঘি। ঠিক আছে, এটার লাস্ট ফিনিশিং হচ্ছে ঘি। ঠিক আছে, এটা আমার ঘরে সবাই পছন্দ করে, এবং আপনারা করে দেখবেন, ভাল লাগবে। এটা হচ্ছে কাঁচা বাদাম। ঠিক আছে, আমি মিষ্টি খাবারের মধ্যে না, আমি ডেজার্টের মধ্যে না, আমি মিষ্টি খাবারের মধ্যে বাদাম ব্যবহার করি। বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো ব্যবহার করি, কিন্তু ওগুলো ছিল না আমার কাছে, এই জন্য আমি বাদাম ব্যবহার করি। বাদাম আমি সব কিছুর মধ্যে ব্যবহার করি। এখন এই যে ঘি দিচ্ছি, ঘি ব্যাস ব্যাস, আর লাগবে না। ঘি দিয়ে এই যে আমার লাস্ট এটা ফিনিশিং। অল্প, ওই শ্যামাইয়ের মধ্যে অল্প, না না, শ্যামার মধ্যে ঘি দিব না, শ্যামার মধ্যে ঘি দেবো না। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক টেস্ট হয়। ঘিটা একটু করে গলে যাবে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই।